নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, মানে এই গরমে যতটা ভালো থাকা যায় আর কি। আর এই গত কয়েকদিন আমরা আসলে একটু কলকাতার বাইরে গিয়েছিলাম, আর নিজেদের কিছু ব্যস্ততার কারণে আমরা বেশ কয়েকদিন আপনাদের সামনে আসতে পারিনি। তার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে আবার এসেছি আমরা আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে। এই গরমের জন্য সবথেকে লোভনীয় রেসিপি যেটা হলো ম্যাঙ্গো আইসক্রিম। তো সেটাই আমরা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য উপকরণ বিশেষ কিছু লাগবে না। এই যে দেখুন, আমরা আম কেটে নিয়েছি, ছোট মাপের 4টে আম আমরা কেটে নিয়েছি। এখানে আছে মিল্ক পাউডার, আর এখানে আছে দুধ। আমাদের এই আজকের রেসিপির উপকরণ বলতে এইগুলোই। যেহেতু আমটা যথেষ্ট মিষ্টি আছে আর মিল্ক পাউডারেও মিষ্টি থাকে, সেজন্য আমরা চিনির ব্যবহার করলাম না। তবে আপনারা দেখে নেবেন, যদি আমের মধ্যে টক ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা চিনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব, এই যে এখানে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। এবার আমের টুকরোগুলোকে প্রথমে এই জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে আমরা আমের টুকরোগুলো এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই বাটির মধ্যে একটা ছাঁকনি রেখে এগুলো ভালোভাবে ছেঁকে নেব, যাতে আমের কোনো আঁশ বা কোনো লাম্প এর মধ্যে থেকে না যায়। একদম সফট পাল্পটা বের করে নেব। আমরা রান্নাঘরে চলে এসেছি। গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি, এখানে আছে 1/2 লিটার দুধ। দুধটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা এই দুধের মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার, এই বড় চামচে। একটু একটু করে 3 চামচ মতো মিল্ক পাউডার দুধের মধ্যে দিয়ে দিলাম। আরেকটা কথা, দুধটা কড়াইতে দেওয়ার সময় দেখতে দেবেন, যদি দুধের মধ্যে সর থাকে তাহলে কিন্তু সরটা আপনারা ছেঁকে দেবেন, না হলে কিন্তু আইসক্রিমের মধ্যে সর থাকলে ভালো লাগবে না। মিল্ক পাউডারটা ভালোভাবে এই দুধের মধ্যে গুলে নেব প্রথমে। মিল্ক পাউডারটা দুধের মধ্যে ভালোভাবে গোলা হয়ে গেছে। এবার এই মিশ্রণটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর এর মধ্যে আমের পাল্পটা দেব। দুধের মিশ্রণটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে দেব। আম আর দুধের এই মিশ্রণটা আমরা
গ্যাসের উপর ফুটিয়ে নিয়েছি। এবার আমরা এই কড়াইটাকে ডাইনিং টেবিলে নিয়ে এসে ফ্যানের তলায় রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হলে তারপরে আমরা এই যে এর মধ্যে দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। তার আগে এটা একটু ঠান্ডা করতে হবে। আর একটা কথা বলে দিই, যদি এই পর্যায়ে আপনাদের মনে হয় যে এর মধ্যে আম বা দুধের কোনো লাম্প থেকে গেছে, তাহলে কিন্তু আপনারা আরেকবার এটাকে ছেঁকে নেবেন। এই মিশ্রণটা যতটা স্মুথ হবে আইসক্রিমটা কিন্তু তত ভালো খেতে হবে। আইসক্রিমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমরা চামচের সাহায্যে ওই মিশ্রণটা এইভাবে এই আইসক্রিমের পাত্রটাতে সমানভাবে ঢেলে দিয়েছি। এবার এই প্রত্যেকটা আইসক্রিমের ওপর এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে আইসক্রিমের ঢাকাগুলো লাগিয়ে দিয়েছি। এবার এই পাত্রটা আমরা ডিপ ফ্রিজে রেখে দেব এই 3 থেকে 4 ঘন্টা মতো। তারপরে বের করে দেখবো আইসক্রিমটা কেমন হবে। আমরা আইসক্রিম গুলো ডিপ ফ্রিজে রেখে আসলে একটু বাইরে বেরিয়ে গিয়েছিলাম, তো ফিরতে আমাদের একটু দেরি হয়ে গেছে, 6-7 ঘন্টা কেটে গেছে। নর্মালি আইসক্রিম জমতে এত সময় লাগে না, কিন্তু আমরা ছিলাম না বলে একটু দেরি করেই আইসক্রিম গুলো বের করলাম। আশা করি এগুলো সুন্দরভাবে জমে গেছে। এবার দেখা যাক কেমন হয়েছে আমাদের আইসক্রিম। এই যে দেখুন সুন্দরভাবে জমে গেছে। এবার একটু টেস্ট করে দেখি। বাহ, দারুণ হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই সবারই খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর আপনাদের মধ্যে যারা এখনো আমাদের এই 3 দিনের স্পেশাল চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন। তাহলে আমাদের এই চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আমরা আপলোড করব, তার নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। কাজেই এই ধরনের লোভনীয় রেসিপিগুলো যদি মিস করতে না চান, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে আমাদের 3 দিনই ভেসেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজ তাহলে আসি। নমস্কার।